নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। প্রথমেই সকলকে জানাই থ্যাংক ইউ ভেরি মাচ আমার ইউটিউবে 1K সাবস্ক্রাইবার্স করে দেওয়ার জন্য। ইউটিউবে আমার 1K ফ্যামিলি হয়ে গেছে, আর এটা কিন্তু কখনোই সম্ভব হতো না তোমাদের ছাড়া। তোমরা সাপোর্ট করেছো বলেই হয়েছে, তোমরা না করলে কিন্তু এটা কখনোই আমার দ্বারা পসিবল হতো না। তোমরা পাশে থেকেছো বলেই হয়েছে, তো থ্যাংক ইউ এগেন সবাই। ভিডিও আসতে এত দেরি হওয়ার জন্য সকলের কাছে ক্ষমাও চেয়ে নিচ্ছি, কিন্তু আর নয়, তোমাদের সাথে আমি শেয়ার করছি খুব ভালো একটা এক্সারসাইজের সিরিজ, যেখানে আমরা বাড়ির নানা রকম জিনিসপত্র দিয়ে এক্সারসাইজ করব, ওয়ার্কআউট করব বাড়িতেই। তো যারা বাড়িতেই ওয়ার্কআউট করতে চাইছো, ফ্যাট লস ওয়েট লস করতে চাইছো, বডি টোনিং করতে চাইছো, সামনে তো পুজোও আসছে, তো তার আগে যারা করতে চাইছো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুব হেল্পফুল হবে। ভিডিও সিরিজের আজকে হচ্ছে এটা প্রথম ভিডিও, আর আজকের টপিক হচ্ছে মানে আজকে যে জিনিসটা আমরা নিয়ে এক্সারসাইজ করব সেটা হচ্ছে ওয়াটার বটল। আমি এখানে 2 লিটার করে দুটো জলের বোতল নিয়েছি। তোমরা কিন্তু যারা প্রথম এটা স্টার্ট করবে তোমরা কিন্তু অবশ্যই 1 লিটার করে দুটো জলের বোতল নেবে। আর যে জিনিসটা খেয়াল রাখবে সেটা হচ্ছে দুটো জলের বোতলই যেন একদম মুখ অবধি প্রপারলি ভরে থাকে, কোনো রকম যেন ফাঁক না থাকে বোতলে, দুটো যেন একদম প্রপারলি মুখ অবধি ভরে থাকে, যেন ওয়েটটা দুটো বোতলের সমান হয়। আর আস্তে আস্তে তোমরা আপগ্রেড করতে পারো, যখন মনে হচ্ছে 1 কেজি মানে 1 লিটারের জলের বোতল নিয়ে তোমাদের কাছে ইজি লাগছে, হাতে আর ব্যথা হচ্ছে না, তাহলে কিন্তু তোমরা তারপরে 2 লিটারের জলের বোতলে আপগ্রেড করবে। সকলের কাছে শুধু একটাই রিকোয়েস্ট থাকবে, প্লিজ ভিডিওটা শেষ অবধি দেখো, স্কিপ না করে, কারণ তোমরা এখানে অনেক ইনফরমেশন পাবে আর আমি অনেক কথাও তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে আমি শুধুমাত্র বোতল নিয়ে 2, 3, 5টা নয় 15টা ব্যায়াম দেখিয়েছি, 15টা এক্সারসাইজ দেখিয়েছি, যেগুলো কিন্তু তোমরা সবাই খুব ইজিলি করতে পারো, ছোট থেকে বড়। অবশ্যই নিজের নিজের ক্যাপাসিটি অনুযায়ী, ছোট থেকে বড়, যারা একটু বেশি হেভি ওয়েট হয়ে গেছো বা মিডিয়াম রয়েছে বা নর্মাল রয়েছে তারাও কিন্তু করতে পারো। আর যারা ওয়েট গেইন করতে চাইছো তারাও কিন্তু হালকা ফুলকা এক্সারসাইজগুলো করতে পারো, কারণ যারা ওয়েট গেইন করতে চাইছো তারা যদি ভাবো যে ব্যায়াম করলে হয়তো আরো কমে যাবে বা ওয়েট গেইন করতে গেলে ব্যায়াম করতে লাগে না, সেটা কিন্তু ভুল। ওয়েট গেইন করতে গেলেও কিন্তু প্রপার ডায়েট আর প্রপার এক্সারসাইজ কিন্তু তোমাদের তখনও করতে হবে। তো তোমাদের কাছে আবারও রিকোয়েস্ট করবো, প্লিজ ভিডিওটা শেষ অবধি দেখো, আর কতবার করে কি করবে সেটা আমি তোমাদের শেষে বলে দিচ্ছি। আর তোমরা কিন্তু এক্সারসাইজগুলো প্রত্যেকটা এক্সারসাইজ ভালো করে দেখতে থাকো, আমি কিন্তু তোমাদের বোঝার যাতে সুবিধা হয় সেই জন্য সামনে থেকে আর সাইড থেকে একবার, সামনে থেকে একবার করে ভালো করে প্রত্যেকটা এক্সারসাইজ করে দেখিয়েছি, যাতে তোমরা কিন্তু ভালো করে বুঝতে পারো, যাতে কোনো রকম পশ্চারগুলো কিভাবে কি করছি না করছি তোমাদের বুঝতে অসুবিধা না হয়। আর তারপরেও যদি তোমাদের কোনো রকম কিছু কোয়ারি থাকে বা কিছু বুঝতে অসুবিধা হয় বা কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আমার যতটা নলেজ রয়েছে, আমি যতটা জানি তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করে দেব। আর যারা বিগিনার রয়েছে তাদের জন্য আমি বলবো, প্লিজ ভালো করে তোমরা কিন্তু পশ্চারগুলো দেখো। আর এর আগেও আমি অনেক ভিডিও দিয়েছি ইউটিউবে, আমার অনেক বিগিনাররা কিভাবে স্টার্ট করতে পারো, তোমাদের প্রথম সপ্তাহের এক্সারসাইজ বা ওয়ার্কআউটের প্ল্যানিংটা কি হতে পারে সেই সম্বন্ধে একটা ভিডিও কিন্তু আমার পুরো ডিটেলসে তোমাদের দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে। একদম শুরুর দিকের ভিডিওগুলো একটু স্ক্রোল করে দেখো, বা প্লে লিস্টও করা আছে, যে হয়তো তুমি কোনোদিন ওয়ার্কআউট করোনি, জাস্ট স্টার্ট করতে চাইছো, কিন্তু কিভাবে ফার্স্ট উইকটা বা প্রথম জিনিসটা কোনো কিছু শুরু করার প্রথমটাই তো আমাদের বুঝতে অসুবিধা হয় যে আমরা কিভাবে কি করব না করব। তো তাদের জন্য প্রপার আমি এক্সারসাইজের প্ল্যান, একটা 1 উইক প্ল্যান আমি তোমাদের সাথে শেয়ার অলরেডি করা আছে আমার ইউটিউব চ্যানেলে, তোমরা কিন্তু সেই ভিডিওটা দেখতে পারো। আর অবশ্যই কোনো রকম ওয়ার্কআউট শুরু করার আগে ওয়ার্ম আপ করে নেবে, আর ওয়ার্কআউট করার শেষে একটু স্ট্রেচিং করে নেবে। এই দুটো জিনিস কিন্তু করা খুবই দরকার। হঠাৎ করে ঘুম থেকে উঠেই ওয়ার্কআউট করা মানে হেভি ওয়ার্কআউট করাটা ঠিক নয়, কারণ ব্লাড প্রেশারের ব্যাপার থাকে। তো প্রথমে হালকা হালকা ওয়ার্ম আপ করবে, একটু হাঁটাচলা করবে, তারপরে কিন্তু তোমরা সকলে ওয়ার্কআউট করা শুরু করবে। আর আজকের এই হোম এক্সারসাইজগুলো আমার মেনলি তাদের জন্যই দেখানো, যারা জিম অ্যাফোর্ড করতে পারো না বা জিম যাওয়ার সময় নেই বা জিম বাড়ির আশেপাশে কোথাও নেই, তা কিন্তু তোমরা ওয়ার্কআউট করতে চাইছো, নিজেকে ফিট রাখতে চাইছো, সুন্দর দেখতে চাইছো নিজেকে, নিজের ফ্যাট লস ওয়েট লস করতে চাইছো, তারা কিন্তু এই ভিডিওগুলো থেকে অনেক বেনিফিট পাবে। আমি নিজেও যেমন প্রায় 13 কেজি ওজন কমিয়েছি, বাড়িতেই করেছি, বাড়িতে আমি কোনোদিন আজ অব্দি জিম যাইনি, কারণ এই মুহূর্তে জিম অ্যাফোর্ড করার মতো ক্ষমতা আমার নেই। আর আমি এটাও জানি আমার মতো হয়তো অনেকেই রয়েছে যারা জিম অ্যাফোর্ড করতে পারছো না, বা অ্যাফোর্ড করতে পারলেও হয়তো না অন্য কোনো রকম সমস্যা রয়েছে। অনেকে হয়তো হাউস ওয়াইফ রয়েছে যাদের সময় নেই জিম যাওয়ার, বা ওই যে বললাম বাড়ির কাছে হয়তো জিম নেই, বা 9 to 5 জব করো, তো তাদের পক্ষেও যাওয়া হয়তো সম্ভব নয়। তো অনেক রকম প্রবলেম থাকে যেগুলোর জন্য আমাদের জিম জয়েন করা হয় না। তো তাদের উদ্দেশ্যে বলবো, প্লিজ তোমরা কোনো রকম এক্সকিউজ দিও না যে আমি বাড়িতে থাকছি বা আমার ব্যায়াম করতে যাওয়ার জায়গা নেই, ব্যায়াম করার আর কিছু সরঞ্জাম
সরঞ্জাম নেই বা টাইম নেই, এটা কিন্তু নিজেদেরকে এক্সকিউজ দিও না। কারণ বাড়িতে আশেপাশে অনেক জিনিস রয়েছে যেগুলোর সাহায্য নিয়ে কিন্তু তোমরা অনেক এক্সারসাইজ করতে পারো। যেমন বাড়িতে সকলের বাড়িতে সিঁড়ি রয়েছে, সকলের বাড়িতে দেওয়াল রয়েছে, সেগুলোর সাহায্যেও কিন্তু অনেক এক্সারসাইজ করা যায়। আর সেই সব ভিডিওগুলোই আমি কিন্তু তোমাদের সাথে এই সিরিজে শেয়ার করব। তোমরা কিভাবে বাড়িতে নানা রকম জিনিসের মাধ্যমে কিভাবে ওয়ার্কআউট করতে পারবে, কিভাবে নিজেদেরকে সুন্দর রাখতে পারবে, ফিট অ্যান্ড ফাইন রাখতে পারবে। আর এর আগেও আমি অনেক ভিডিও দিয়েছি যেগুলো তোমরা চেক করতে পারো, আমার ইউটিউবে রয়েছে। বেলি ফ্যাট কমানোর জন্য, থায়ে যদি কারো ফ্যাট থাকে সেটা কমানোর জন্য, আর্ম ফ্যাট, এমনকি ডাবল চিনের যদি প্রবলেম থাকে কারোর, তো সেগুলো কমানোর জন্য অনেক ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা কিন্তু দেখতে পারো। সমস্তটাই আমি যা যা দেখাবো বা যা যা দেখিয়েছি বা যা যা এখন দেখাচ্ছি সবই কিন্তু হোম বেসড। আর আমি বাড়ির খাবার দাবারও খেয়েছি। ডায়েট বলতে আমি কোনো রকম ফ্যান্সি ডায়েট আমি ফলো করিনি, কারণ কোনো রকম সাপ্লিমেন্ট অ্যাফোর্ড করার ক্ষমতা আমার এখন নেই। তো ঘরের নানা রকম বাঙালি খাবার দাবার দিয়ে কিন্তু আমি সমস্ত ডায়েট করেছি আর বাড়িতে এক্সারসাইজ করেছি, নিজেই শিখেছি, নিজে অনেক ভুলও করেছি। কিন্তু সেই ভুলগুলো যাতে তোমরা না করো আর তোমরা খুব ইজিলি অনেক কম টাইমের মধ্যে তোমাদের ফ্যাট লস বা ওয়েট লস করতে পারো, সেগুলোর জন্য তোমাদের এই ভিডিওগুলো দেওয়া, তোমাদের যতটা আমি জানি সেই ইনফরমেশন দেওয়া। আর সত্যি কথা বলতে এখন রোগা মোটা এইসবের ঊর্ধ্বে গিয়ে যদি আমি কথা বলি, প্রত্যেকটা মানুষের, ইচ অ্যান্ড এভরি ওয়ান, সকলকে কিন্তু এক্সারসাইজ যোগা করা দরকার, খুবই ম্যান্ডেটরি। কারণ প্রতিনিয়তই আমরা নানা রকম রোগের শিকার হচ্ছি। মেয়েদের দিক থেকে যদি বলি, পিসিওডি, পিসিওএস, থাইরয়েড, ফ্যাটি লিভার, এই সমস্ত রোগ তো মানে প্রত্যেকটা মেয়ের হচ্ছে। আমি নিজেও পিসিওডিতে সাফার করেছি, আমার নিজের পিসিওডি প্রবলেম রয়েছে। তো সেটা নিয়েও আমি তোমাদের একদিন অন্য একটা টপিক শেয়ার করবো অন্য কোনো দিনে। আর অনেক ছেলেদের আর নানা রকম এজে, ছোট বয়স থেকেই কিন্তু এখন মানুষ মানে কি বলবো রোগে পড়ছে। তো তাদের সকলের জন্য, আমাদের প্রত্যেকটা মানুষের জন্য কিন্তু ওয়ার্কআউট করা প্রত্যেকদিন খুবই দরকার। অ্যাটলিস্ট দিনে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা যদি আমরা করতে পারি, আমাদেরই কিন্তু উপকার হবে। আর আমাদের শরীরটাই যদি ভালো না থাকে, আমরা কিন্তু তাহলে মেন্টালিও অনেক ইমব্যালেন্স হয়ে যাব। আমাদের মানে ফ্রাস্ট্রেশন বেশি হবে, ডিপ্রেশন বেশি হবে, আমাদের কাজ করার ক্ষমতা কমে যাবে, পড়াশোনা করার ক্ষমতা কমে যাবে। তো সব দিক থেকে কিন্তু আমরা উইক হয়ে পড়বো। তার জন্য রোগা মোটা এগুলো তো একটা ইস্যু বটেই, কিন্তু এমনিও দৈনন্দিন জীবনে সুস্থ, ফিট অ্যান্ড ফাইন থাকার জন্য আমাদের কিন্তু প্রত্যেকের ওয়ার্কআউট করা দরকার। আর প্রত্যেকেরই যেহেতু জিম যাওয়ার অপশন হয়তো অনেকের কাছে নাই থাকতে পারে, তো তাদের জন্য এই ভিডিওগুলো তাদের আশা করি অনেকটা হেল্প করবে। তোমরা অনেক এক্সারসাইজ আজকে দেখলে, 15টা প্রায় এক্সারসাইজ আমি এখানে দেখাচ্ছি। শুধুমাত্র জলের বোতল নিয়ে তোমরা কি কি করতে পারো, এছাড়া আরো অনেক কিছু আছে যেগুলো তোমরা করতে পারো। আস্তে আস্তে আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের সাথে আরো অনেক টপিকে কথা বলা রয়েছে, যেমন এই পিসিওডি বললাম, পিসিওডি থেকে আমি কিভাবে ওভারকাম করেছি বা এখনো করছি, সেটা একটা তোমাদের সাথে আমি শেয়ার করবো। কারণ আমি জানি পিসিওডির প্রবলেম এখন অনেক মেয়ের রয়েছে। তো আরো অনেক রকমের টপিক রয়েছে, যেমন ডায়েট, কোন ডায়েট কাকে করা উচিত, বা যে কোনো মানুষের বা যে কোনো কারোর ডায়েট আমাদের ফলো করা উচিত কিনা চোখ বন্ধ করে, সেগুলো সম্পর্কেও কিন্তু আমি তোমাদের সাথে অনেক কথা বলার রয়েছে, যেগুলো আস্তে আস্তে পরের ভিডিওতে আসবে। আর যারা এখনো ভাবছো আমার দ্বারা হবে না, আমি পারবো না, তাদের উদ্দেশ্যে বলবো, প্লিজ এই কথাটা মাথা থেকে বার করে দাও যে তোমার দ্বারা হবে না। শুধু এই কথাটা মাথায় আনো যে তোমাকে কে কি টিটকারি মারলো, কে কি বাজে কথা বললো, তোমাদেরকে দেখিয়ে দিতে হবে তুমি কি পারো আর না পারো। ইউ হ্যাভ টু ডু ইট অ্যান্ড আই নো ইউ ক্যান ডু ইট। তো আজ থেকেই প্রত্যেকে ওয়ার্কআউট করা চালু করে দাও। তো আজকে এখানেই আমাদের দেখো 15টা ওয়ার্কআউট কমপ্লিট হয়ে গেল। তোমাদেরকে আমি অনেক কিছু শেয়ারও করলাম কথা, আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারলে। তাও যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানতে চেও। আর এই হচ্ছে আজকে আমাদের ওয়ার্কআউট। যারা যারা নতুন রয়েছে তাদেরকে রিকোয়েস্ট করবো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। আর কারোর যদি তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে এই ধরনের ভিডিও নিড থাকে, তাদের কাছে কিন্তু ভিডিওটা শেয়ার করতে ভুলো না, আর লাইক কমেন্ট করতেও ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা ভিডিওতে, কারণ এরপরে আরো অনেক এরকম টপিক আসছে যেখানে আমি দেখাবো বাড়ির নানা রকম জিনিসপত্র নিয়ে তোমরা আরো কি কি ওয়ার্কআউট করতে পারো। তো সবাই ততদিন ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা ভিডিওতে।